হাতে এটা পনির ভাবছো, পনির নয় টোফু। তো টোফু দিয়ে যে ঝটপট এই গরমে কিন্তু রান্নাঘরে থাকতে কারোই বেশি সময় ভালো লাগছে না। ঝটপট একটি টেস্টি হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টোফু দিয়ে। হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হিসেবে তোমাদের সবাইকে স্বাগত। বানাতে যাচ্ছি সুইট অ্যান্ড সাওয়ার টোফু। খুবই কম সময়ে কিন্তু ঝটপটেই ডেলিশিয়াস রেসিপিটি তোমরা বানিয়ে ফেলতে পারবে। প্রথমে নিজেদের পছন্দ মতো সাইজে কেটে নিও। এখানে আমি কিউব কিউব সাইজে কেটে নিচ্ছি। টোফু হলো সোয়া মিল্ক থেকে বানানো, কিন্তু প্লান্ট বেসড প্রোটিন। এদিকে কিন্তু রিচ ইন আয়রন অ্যান্ড ক্যালসিয়াম, আবার এদিকে লো ইন ক্যালোরি। যারা ভিগান তাদের জন্য কিন্তু পারফেক্ট এই প্লান্ট বেসড প্রোটিনটি। আবার যাদের হার্ট হেলথের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই টোফুটি খুবই সুইটেবল। কাজে তোমরা কিন্তু তোমাদের ডায়েটে এই টোফু অ্যাড করতে পারো। একইভাবে সবগুলো টোফু কিন্তু পিস করা হয়ে গেছে আমাদের। এবার সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি টোফুগুলোকে কোটিং করে নেব। দিচ্ছি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/4 চা চামচের মতো লবণ। এবার খুব আলতো হাতে কিন্তু টোফুগুলোকে টস করে নিতে হবে এর মধ্যে, কারণ টোফু কিন্তু খুবই সফট। আমার চ্যানেলে কিন্তু সুইট, স্টিকি অ্যান্ড স্পাইসি টোফুরও রেসিপি রয়েছে। টোফুগুলো কোট করা হয়ে গেছে। এদিকে একটি প্যানে 1 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিচ্ছি। গরম তেলে এবার মেখে রাখা টোফুর টুকরোগুলো দিয়ে কিন্তু একটু ভেজে নেব মিডিয়াম টু হাই হিটে, যতক্ষণ পর্যন্ত না একটু গোল্ডেন ব্রাউন হয়ে যায়। 4 থেকে 5 মিনিট লেগে যাবে এই টোফু ভেজে নিতে আমাদের। ভেজে রাখা টোফুগুলো তুলে নিয়ে একইভাবে সবগুলো টোফু আমি ভেজে নিচ্ছি। কিন্তু একই প্যানে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিচ্ছি। খুব ভালো করে কুচিয়ে রাখা 1 টেবিল চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি। 30 to 40 সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব। সবজির মধ্যে এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি কিছু কালার্ড ক্যাপসিকাম। এবার এদিকে প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। সবজি কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো, ব্রোকলি, অ্যাসপারাগাস কিন্তু ব্যবহার করতে পারো। এবার এতে দিয়ে দিচ্ছি কালার্ড ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো। আবারও কিন্তু বেশিক্ষণ ভাজবো না, 30 to 40 সেকেন্ডই ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সিরাচা সস, না থাকলে চিলি সসও ব্যবহার করতে পারো, 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ হানি। হানি আর ভিনেগারের পরিমাণটি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী একটু কম বেশি করতে পারো। লবণের পরিমাণ দেখেই তবে দেবে, কারণ সসেও কিন্তু লবণ থাকে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা টোফুর টুকরোগুলো দিয়ে কিন্তু 30 to 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ওভারকুক করবো না, তাতে কিন্তু সবজির ক্রাঞ্চিনেস চলে যাবে। এখানে ছড়িয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। বাগানে কিছু হয়েছিল স্প্রিং অনিয়ন, সেটাই কিন্তু ব্যবহার করেছি এখানে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুইট অ্যান্ড সাওয়ার টোফু। অনেকেই কিন্তু টোফু পছন্দ করে, কারণ টোফু নিজস্ব কোনো অত একটা স্বাদ নেই, বাট এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, ডেফিনেটলি তোমাদের কিন্তু ভালো লাগবে। এই সুইট অ্যান্ড সাওয়ার টোফু কিন্তু এমনিও খাওয়া যায়, ভাত বা কিছু ছাড়াও কিন্তু 1 প্লেট খেয়ে নাও, পেট কিন্তু বেশ ভরে যাবে। পরিবেশন করবার আগে উপর থেকে একটু চপড স্প্রিং অনিয়ন গার্নিশ করে নাও। আজ আমি এই হেলদি রেসিপিটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।